তুমি কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। অন্তরে সততার বীজ রোপণ করো। দেখবে সময় ঠিক তোমাকে প্রকাশ করছে। তুমি যেটাই করো সততা আর ধৈর্যের সাথে করো, সময় ঠিক কিন্তু তোমাকে খুঁজে বের করবে। সময় কিন্তু জানে কখন কাকে প্রকাশ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এসেছি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সকাল প্লাস দুপুরের রান্না বান্না সব কিছু করছি, আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি অনেক ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে প্লাস দুপুরের রান্না আমি একসাথে করে নিচ্ছি, কারণ বাসায় মেহমান আছে। তো যদি আমি সকাল সকাল সব কিছু না করি তাহলে কিন্তু একদমই পারবো না। আর এই যে সকালে উঠে আমি কিন্তু আগে লাচ্চা আর সেমাই রান্না করব, আর তার জন্য কিন্তু দুধ আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় যখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি তখন কিন্তু একদম সংসারের কাজ A to Z সাজানো গোছানো বলেন সব কিছু রান্না বান্না একদম পরিপাটি হয়ে যায়। আর যদি একটু আলসেমি করে দেরি করে ঘুম থেকে উঠি তাহলে একদম সব কাজ পড়ে থাকে। আমার কাছে এই জিনিসটা একটু খারাপ লাগে, বুঝি না। আর চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠতে, তারপরেও কেন জানি হয় না। যাই হোক, বাচ্চা কাচ্চা আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা প্যারার মধ্যে দিন কেটে যায়। আর ইউটিউবে এসে তো আরও প্যারার মধ্যে পড়েছি। সংসার, বাচ্চা, তারপরে আবার ইউটিউব, ভিডিও দেখাও, ভিডিও করো, এডিটিং করো, ভয়েস দাও, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একদম ব্যস্ততম দিন পার করি। তো এটা কিন্তু সবাই বোঝে, আবার সবাই বোঝে না। কথা বলতে বলতে কিন্তু আমি লাচ্চাটা রেডি করে নিচ্ছি, এদিকে কিন্তু চুলাতেও রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো কিশমিশ, বাদাম, গুঁড়ো দুধ দিয়ে আমি এখন লাচ্চাটা রেডি করব। আর তারপরে যে দুধটা জাল করে একটু হালকা ঠান্ডা করে এর ভিতরে ঢেলে দিব। তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি লাচ্চাটা রান্না করতেছি। আমার আপুরা অনেক কিছু দিয়েই রান্না করেন, আমি দেখি, খুবই ভালো লাগে। তো আজকে আমার লাচ্চা রান্নার সিস্টেমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে অনেক কিছু রান্না করেছি, সব কিছু রান্নায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর অন্য কাজকর্ম তেমন শেয়ার করব না। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সেগুলোই থাকছে, শুধু রান্না রান্না রান্না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু লাচ্চা রান্না শেষ করেছি। আর এদিকে সেমাই কিন্তু আমি অফ ক্যামেরায় দুধ পাতিলে বসিয়ে দিয়েছিলাম, আর এই তো সেমাইগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আমি কি করি, আমি যখন খুব ভোরে ঘুম থেকে উঠি তো তখন দেখা যায় আমি বেশিরভাগই দিন সকালে আর দুপুরে রান্না একসাথে করি। এক চুলাতে আমি সকালে রান্না বসিয়ে দিই, আর অন্য চুলাতে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে আবার কোনোটা উঠিয়ে দেই। তো এক সময় দেখা যায় যে 10টা তারপরে 9টার মধ্যে আমার রান্না হয়ে যায়। তখন সারাটা দিন একটু ফ্রি থাকতে পারি, মনে হয় যে রান্নাবান্না তো আছে, এখন আর টেনশন নেই। তো যদি রান্নাবান্না, ঘর গোছানো এগুলো থাকে তখন কিন্তু একদমই মনে হয় যে শান্তি আছে, একটু বসে থাকি, আরাম করি, এরকম লাগে। আর রান্না যদি না থাকে আমার কাছে মনে হয় যে সব কাজকর্ম পড়ে আছে, কখন রান্না করব, কি করব, একদম এক্সট্রা টেনশন মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না। আমার কথা মনে হয় আজকে ভালো লাগতেছে না, শরীরও কিন্তু আমার তেমনটা ভালো নেই। ভিডিও দেওয়ার ডেট কিন্তু আমার গতকাল ছিল, আমি আসলে ভয়েস দিয়ে আর ভালো লাগতেছিল না, করতে পারিনি। আজকেও ভালো লাগতেছে না, আর সবাই একটু মানিয়ে নেবেন আমার ভয়েসটাকে। আর এই তো সেমাইটাও কিন্তু রান্না হয়ে গেছে, আমি কিন্তু এখন লাচ্চা সেমাই দুটা রান্না করে ফেলেছি সকালের নাস্তা। আর এর সাথে ফুলকো ফুলকো লুচি বানাবো, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করব। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কাজেও মন বসে না। আর সেজন্য আমার শরীরটা ভালো নেই, কাজ করতেও তেমনটা ভালো লাগতেছে না। তারপরেও দিতে হবে, দিচ্ছি, চ্যালেঞ্জ যাতে ঠিক থাকে এই জন্য।
আর এই তো এদিকে কিন্তু লাচ্চা সেমাই রান্নার পরে আমি যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব তার জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। আর মুগ ডাল ভেজে না রান্না করলে কিন্তু গন্ধ বের হয়। সব সময় আমি মুগ ডালটা কিন্তু ভেজেই রান্না করি আর ভেজেও রাখি, এটাতে কিন্তু সহজ হয়। মুগ ডাল ভাজার পরে অন্য চুলাতে আমি মুগ ডাল কিন্তু ধুয়ে বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এই যে ছোট টুকরা করে মাছ আর আলু পটল দিয়ে মাছের রসা রসা টাইপের চচ্চড়ির মতো একটি রান্না করব। তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কিন্তু আগে থেকেই বসে বসে কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি। তারপরে একদম যেহেতু হাতে মেখে রান্না করব আর সবগুলো মশলা কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে সেই পুরনো কথা কিন্তু বলতে ভুলেই গেছি। বুঝতে পেরেছেন তো বন্ধুরা কি বলতে চাচ্ছি? যদি না দিয়ে থাকেন দিয়ে দেন, আজকে আর মুখ দিয়ে প্রকাশ করলাম না। আশা করছি আমার বুদ্ধিমান আপু ভাইয়ারা কিন্তু বুঝতে পেরেছেন আপনাদের কাছ থেকে আমি কি চেয়েছি। নতুন বন্ধুরা যদি থেকে থাকো চাইলে কিন্তু আমার পাশে থাকতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো। আমাকে যদি সাপোর্ট করো আমিও সাপোর্ট করব। আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমি তোমাদের কাছে কখনোই যাব না। কারণ ইউটিউবে সবাই দেখি যে যার ভিডিও দেখে সে শুধু তারই ভিডিও দেখে। যদি একদিন আমি কারো ভিডিও না দেখি সে কিন্তু আমার চ্যানেলে সহজে আসে না। আমি অনেক আপুদের খেয়াল করেছি, আমি যখন তার ভিডিও দেখে কমেন্ট করি 5 মিনিট কিংবা 2 মিনিট পরে কিন্তু তারা ঠিক আমার চ্যানেলটাও ভিজিট করে যায়। তো সে কারণে বলছি আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন। আমিও সেটাই মনে করি, আমি যাকে সাপোর্ট করি সে সাপোর্ট করবে। আর আমি অন্যজন কাছ থেকে আসলে সাপোর্ট না করে সেটা আশাও করি না। যাই হোক, কথা তো অনেকই বললাম, বড় বড় ছোট বড় যাই হোক। এই তো ফুলকো ফুলকো লুচি কিন্তু এখন ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ডের সব সময় বায়না, যখনই লাচ্চা সেমাই রান্না করব তখনই একে এই লুচিটা বানিয়েই দিতে হবে। আর রেগুলারলি মনে করেন আমি যেটা তৈরি করি সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করিও। তো যাই হোক, আজকে আর বানানো এগুলো শেয়ার করলাম না, অলরেডি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এখন একটু ভেজে একটু শেয়ার করছি। আশা করছি অনেক ভালো লাগছে। লুচি কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। আর আমি যখনই লুচি বানাই অনেক সুন্দর ফুলকো হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমার লুচিগুলো কিন্তু ভাজা শেষ করেছি। আর এই যে মুড়ি ঘন্টটা যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মাছটা কষিয়ে, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করছি। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। সকাল থেকে দুপুরে আমি মাছ রান্না, মাংস রান্না, তারপরে রান্না করেছি হচ্ছে মাছ ভাজি। আর সেটা কিন্তু আর শেয়ার করিনি, একদম চলে এসেছি বিকেলবেলা। অবশেষে কিন্তু আমার কষ্টের দিন শেষ হলো বন্ধুরা। এই জিনিসটার কারণে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হতো, গা দিয়ে ঘাম বের হয়ে যেত। আমার আসলে কি পরিমাণ কষ্ট হতো আমি আসলে বোঝাতে পারবো না। যারা এই জিনিসটা সাফার করেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো অবশেষে সেটাই হাজব্যান্ড আমার কিন্তু কষ্টটা দূর করলো। ঢাকাতে আসার পর পানি ফুটিয়ে আসলে আমার খাওয়ার অভ্যাস ছিল না। পাশেই কিন্তু একটা পাম্প ছিল, সেখান থেকে আমি কিন্তু প্রতিদিন 10 লিটার পানি নিয়ে আসতাম, 4 তলায় উঠাতাম। বিশ্বাস করবেন না, 4 তলায় নিয়ে আসা যে কি পরিমাণ কষ্ট আসলে আমি জানি। 10 লিটার পানি হাতে নিয়ে মাঝে মাঝে 15 লিটারও নিয়ে আসতাম। তো পানি আর কতদিন নিয়ে এসে খাওয়া যায় বলেন তো? কি আসলে কি বলবো, অনেক কষ্ট হয়। ঢাকা শহর মানুষ মনে করে অনেক সুখ, কিন্তু কি পরিমাণ যে কষ্টে থাকি যারা থাকি আমরা তারা কিন্তু জানি। আর এই তো আমার কিন্তু সেই ফিল্টারটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিনে দিল। এখানে কিন্তু পানি ফুটানোর কোনো প্যারা নেই, একদম ডাইরেক্ট ট্যাপের পানি কিন্তু এখানে দিয়ে একদম সুন্দর পরিষ্কার পানি বের হবে। আর সেই চিন্তা ভাবনা করে সে বলল যে চলো বিকেলে বাজারে যাই। আর বাজার থেকে আমরা দুজন মিলে ফিল্টারটা নিয়ে চলে এসেছি। এই জন্য বললাম অবশেষে কিন্তু আমার কষ্টের দিন শেষ। আর পানি নিয়ে আসা যে কি পরিমাণ কষ্ট আমি জানি। তো আর আমার কষ্ট করতে হবে না, এখন বাসাতে বসে বসে আমি কিন্তু এই ট্যাপ থেকে গ্লাস গ্লাস পানি খেতে পারবো। আর আমার অনেক শান্তি হবে, কারণ ইচ্ছা না থাকলেও বাইরে যেতে হয়, এটা হচ্ছে বড় কষ্টের কথা। আমার বাজার লাগছে না, তবু এই পানির জন্য আমাকে 4 তলা থেকে নিচে নামতেই হবে। আসলে
সেই কারণে আসলে আরও বেশি কষ্ট হয়। আর এই যে পানি নিয়ে ওঠা এটা আরও বেশি কষ্টের। যাই হোক, অনেক কষ্টের কথা বললাম। জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো। আমার কথাবার্তায় কাজে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে যে আমার ভিডিও কেমন হচ্ছে কিংবা কোনো খারাপ কিছু দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ একটি ভুলের মাধ্যমে কিন্তু আমি ভালো কিছু শিখতে পারবো। আপনারা যদি ভুল না ধরেন তাহলে কিন্তু একদমই কোনো কিছু শেখা যাবে না। তো ভুল করে যাব সব সময় কিন্তু প্রশংসা শুনতে ভালো লাগে না, আমি আগেও বলেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।